কেমন লাগছে এই অঙ্কন প্রতিযোগিতা আসতে পেরে? অঙ্কন প্রতিযোগিতা আসতে পেরে খুব ভালো লাগছে। ঠিক আছে, এরপরে মানে আরও যাতে এটাকে আরও বিশেষ অনেক জায়গায় যাতে এটা প্রচার হয়, সেই জন্যে আরও অ্যাডভার্টাইজমেন্টের প্রয়োজন আছে। অনেক জায়গায় হয়তো আমাদের যুবক সংঘ ছেলেরা বা চার্চের এতে ঠিকমতো প্রচার হয়নি বলে অনেক বাচ্চারা হয়তো মানে আসতে পারি, তারাও যেন এর পরবর্তীকালে সেটা এই আমার ছোট্ট সাক্ষাৎকারের মধ্যে দিয়ে তারা জানতে পারে এবং তারা মানে পরের বছর যেন তারা আসতে পারে। এইটা একটা খুব সুন্দর উদ্যোগ, যাতে আমাদের আশেপাশে ছোটো ছোটো বাচ্চারা এইটা প্রতিযোগিতায় অংশ নিয়েছে, তারা খুব ভালো মানে খুশি হয়েছে, আনন্দিত হয়েছে। প্রত্যেক বছর যাতে এটা আরও বৃদ্ধি পায়, এই জন্যই আমি এটাকে করি, কামনা করি, শুভকামনা। এত গরমের মধ্যে আপনার গরমটা সত্যিই খুব বেশি, 42 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মধ্যেও যে বাচ্চারা এখানে এসে প্রতিযোগিতা করছে, এটা একটা তাদের খুব মানে ভালো। এছাড়াও এখানে জলের ব্যবস্থা আছে, সুন্দর ব্যবস্থা, তাছাড়াও গার্জেনদের জন্যও ব্যবস্থা আছে, এটা একটা খুব ভালো। ঠিক আছে, আর আপনার মেয়ে আঁকা কি শেখে? আমার মেয়ে এক জায়গায় আঁকা শেখে, এই যে ক্যানভাস আর্ট সেন্টারে যে কী হয়েছে রং যে আছে ওনার বাড়িতে খোলা পুকুরের ওপারে। ঠিক আছে, কিছু বছর শিখছে। ঠিক আছে, খুব ভালো এখানে যত্ন সহকারে আঁকা শেখানো হয়, প্রচুর বাচ্চা রয়েছে, এছাড়াও পরীক্ষার ব্যবস্থা আছে। এক মিনিট একটু হ্যাঁ, সেনকো থেকে তো স্পন্সর করা হয়েছে, সেইটাই। অর্থাৎ 8ই মে সংলগ্ন যে মাঠ, সেই মাঠে একটি রবীন্দ্র সন্ধ্যার আয়োজন করা হয়েছে। সেই সঙ্গে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সকলকে অনুরোধ করব আপনারা উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। আগামী 8ই মে ঠিক সন্ধ্যা 6 ঘটিকায় আমরা আমাদের এই অনুষ্ঠান শুরু করব এবং ওই দিনই আমরা আজকে অর্থাৎ 1 মে যে বসে আঁকো প্রতিযোগিতার ফল আমরা ওই দিন ঘোষণা করব। সুমিনী মন্ডল চলে আসো এখানে, ধরো মাঝখানে ধরো, মাইক্রোফোনটা খুলে ওদের ওখানে দিয়ে দেবে, তুমি ধরে নেবে এইভাবে মাইক্রোফোন। কেমন লাগছে? খুবই ভালো লাগছে, বাচ্চাদেরও মানে আনন্দ হতে পারে, প্রোগ্রাম ভালোই হয়েছে। আগামী 8ই মে আজকে অর্থাৎ 1 মে আজকে যে আমাদের এই বসে আঁকো প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হলো, এটার ফল ঘোষণা আমরা করব আগামী 8ই মে কেওড়াপুকুর সেন্ট পল চার্চ সংলগ্ন যে মাঠ, সেই মাঠে ওই দিন একটি রবীন্দ্র সন্ধ্যার আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানেই আমরা আজকের দিনের অনুষ্ঠানের সম্পূর্ণ ফলাফল অর্থাৎ প্রতিটি গ্রুপের ABCDE এই যে 5টি গ্রুপ, এই গ্রুপের আমরা ফল ঘোষণা করব।
আমাদের যুবকবৃন্দের পক্ষ থেকে প্রতিটি অভিভাবক এবং ছোট ছোট ভাই বোনদের কাছে আমাদের অনুরোধ 8ই মে সন্ধ্যা 6:00 উপস্থিত থেকে এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলব। আমরা আরেকটি গার্জেনের সাথে কথা বলবো। আপনি এই প্রতিযোগিতায় যে বাচ্চাকে নিয়ে এসেছেন, আপনার কেমন লাগছে? ভালো লাগছে, আমার বাচ্চা এই প্রথম কম্পিটিশনে নাম দিল। আচ্ছা, এত যে গরম, এত প্রচন্ড রোদ, রাহুল ভাঙ্কির পরিবারের কে আছেন আসবেন দয়া করে। কেউ যে বাচ্চাকে আনতে পেরেছেন কেমন লাগছে? বাচ্চারও হ্যাঁ, বাচ্চাকে তো দিতে হবে, না হলেও শিখবে কি করে, ওদেরকে দিতে হবে। এই ফার্স্ট করলো, কেমন করলো জানি না, আমারও মানে শান্তম চক্রবর্তী পরিবারের কে আছে আসবেন দয়া করে। আর বাচ্চাও মোটামুটি আঁকা শিখে, বাচ্চা শিখে, ও ছোট থেকে 2 বছর 4 মাস থেকে ও শিখে। আশিস সাহেঙ্গি, কোনোদিন আশিস কম্পিটিশনে নাম সাহেঙ্গি, দেয়নি, ফার্স্ট ও নাম। পুষ্পেন্দু সিং, কেমন লাগছে? পুষ্পেন্দু সিং এর পরিবারের কে আছে বাচ্চাকে নিয়ে যাবে। একটা অন্যরকম লাগছে, সবাই মিলে বসে আছি, গরম, এত গরম কিন্তু কষ্ট হচ্ছে না, ব্যবস্থা ভালো করেছে, চেয়ার দিয়েছে অভিভাবকদের বসার জন্য, ঠান্ডা পানীয় ব্যবস্থা করেছে, ভালো লাগছে, ভালোই লাগছে। সিদ্ধার্থ কয়াল, সিদ্ধার্থ কয়ালের পরিবারের কে আছে দয়া করে আসবেন। কোন ক্লাসে পড়ে? বাচ্চা কোন ক্লাসে পড়ে? অনির্বাণ জানা, ক্লাস 5-এ। অনির্বাণ জানা। কোন গ্রুপ? সি গ্রুপ। কার কাছে আঁকা শেখে? কোথাও আঁকা শেখে? কোথাও কি আঁকা শেখে? হ্যাঁ, কোথায় আঁকছে? মমতা রং। আর হ্যাঁ, ক্যানভাস আর্ট সেন্টার। খুব সুন্দর জায়গায়, ওখানে যত্ন সহকারে ওখানে আঁকা শেখানো হয়। আর খুব ভালো, তাদের সাথে কথা বলে আমাদের খুব ভালো লাগছে। তারা খুব সুন্দরভাবে নিজের বক্তব্য রাখছে। আমরা আরও প্যারেন্টসদের সাথে কথা বলবো। কেমন লাগছে বলো? আদিত্য জন পরিরয়, তুমি বলো। আদিত্য জন পরিরয়ের পরিবারের কে আছে আসবেন, এসে বাচ্চাকে নিয়ে যাবেন। আর তোমার ছেলে না মেয়ে আছে? ছেলে আছে, কোন গ্রুপ? বি গ্রুপে আছে, ও কি আঁকা শেখে? ড্রয়িং শেখে। শেখ আশিস, কোথায় ড্রয়িং? শেখ আশিস, বাড়িতেই শেখে, বাড়িতে টিচার শেখ আসিফ, শেখ আসিফের পরিবারের কে আছে। প্রচন্ড গরমের মধ্যেও যে তার মানে বাচ্চাকে নিয়ে এসেছেন, সেটার বিষয়ে যদি কিছু বলো। শেখ আসিফ, ওদের বিষয়ে কি বলবো, এটা তো একটা ভালো কাজ অবশ্যই। আর ওদেরও, ওরা পারুক না পারুক, বসে করাটা ওদের জন্য একটা, ওদের আনন্দের একটা বিষয়। সেটা অবশ্যই। গরম মানে এত গরমকে উপেক্ষা করে আপনারা এসেছেন, তো এটা এই সময় অ্যারেঞ্জ না করে অন্য সময় করলে কি ভালো হতো বা কিছু? ভালো হতো, কারণ গরমটা তো খুব বেশি। প্রত্যেক বছর তো হয় এরকম সময়, সেই ছুটির দিন দেখে তো করা হয়, সবাই যাতে বাচ্চারা থাকতে পারে সেই জন্য। ঠিক আছে, মেল গার্জেনের কাছে মিল গেছে। পেছনে আছে। ড্রয়িং কম্পিটিশনে আপনার বাচ্চা যে নাম দিতে পেরেছে, কেমন লাগছে? খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। অনির্বাণ জানা, তুমি সামনে আসবে, তোমার মা এসেছে। অনির্বাণ জানা, হ্যাঁ, ড্রয়িং শিখি। কত বছর শিখছি? 5 বছর। অর্পিতা রায়, অর্পিতা রায়ের পরিবারের কে আছে আসবে, বাচ্চাকে নিয়ে যাবে। ড্রয়িং আমার বাড়িতে শেখাতে আছে, একজন আছে। আচ্ছা, বাড়িতে শেখাতে আছে। কেমন লাগছে ছুটির দিনে? হ্যাঁ, খুবই ভালো। গত বছর অংশগ্রহণ করেছিল। তেহরিন খাতুন, তেহরিন খাতুন, এই প্রতিযোগিতায় কি বারবার তাহলে কি হওয়াটা খুব? অবশ্যই, অবশ্যই, সব জায়গায় আলিয়া খাতুন, না হলে তো প্রতিভা। আলিয়া খাতুন পরিবারের কে আছে আসবেন। আলিয়া খাতুন, আমাদের যে এই যে এইখানে আমাদের মোট
দুখানা গ্রুপ আছে। এই দিকের যে গ্রুপটা হচ্ছে পুরো বি গ্রুপের বাচ্চারা, এটা পুরো বি গ্রুপের বাচ্চাদের, এটা পুরো বি গ্রুপ 5 থেকে 8 বছর। এদিকে এটা পুরো বি গ্রুপ 5 থেকে 8 বছর বয়সের বাচ্চারা রয়েছে। এদিকে টোটাল যা বসে আছে সব হচ্ছে বি গ্রুপ 5 থেকে 8। বি গ্রুপের বাচ্চাদের আঁকা এত সুন্দর সুন্দর আঁকা। এটা আমার সি বি গ্রুপ, এইদিকে পুরোটাই এনারা আমাদের হচ্ছে পুরোনো এই উৎসব মেম্বার। পুরোই বিদ্যুতের বাচ্চারা 5 থেকে 8 বছর পর্যন্ত। আমাদের বি গ্রুপে এখানে যা বাচ্চা আছে, বি গ্রুপে তাও আমাদের 100টার কাছাকাছি বি গ্রুপের বাচ্চা আছে। বাচ্চাদেরকে প্রত্যেকটি গার্জেনের কাছে আমাদের অনুরোধ, আপনারাও এরকম বাচ্চাদের উৎসাহ দিচ্ছেন তাদের আঁকার প্রতি, আপনারাও বছর বছর তাদেরকে পাঠানোর চেষ্টা করবেন, এখানে উৎসাহিত করবেন এখানে পাঠানোর জন্য। আমরা প্রত্যেকটা অভিভাবকের কাছে আশা রাখবো, দীপক ঠাকুর অর্থাৎ দীপক রঙের বটগাছার পক্ষ থেকে আমরা সকল অভিভাবককে অনুরোধ করবো যে আপনারা প্রতি বছর বাচ্চাদেরকে এরকমভাবে উৎসাহিত করবেন, এরকম সুন্দর সুন্দর প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। এটা জৈতুন, এই যে আমাদের জৈতুন খুবই সুন্দর রেখেছে। আঁকা কোথায়, আঁকাটা দেখাও। দেখুন বাচ্চারা কত সুন্দর সুন্দর রেখেছে। সেই সঙ্গে আমরা ধন্যবাদ জানাবো আমাদের দীপক ঠাকুরকে। তিনি আমাদের প্রত্যেক অনুষ্ঠানে আমাদের ঠিক এরকমভাবেই সহযোগিতা করে যান। প্রত্যেক অনুষ্ঠানে তিনি আমাদের, শুধু আমাদের এই ড্রয়িং কম্পিটিশন বলে না, আমরা যে রবীন্দ্র জয়ন্তী যেটা আমার অনুষ্ঠিত হবে সেটাও আপনারা দীপক ঠাকুরের লাইভের মাধ্যমে দেখতে পাবেন।
এটা হচ্ছে গুপসি, এটা গুপসি। আমাদের বাচ্চারা আমাদের একশনের ওপরে বাড়ি আমরা যুবকবাবু অনুরোধ করবো, আমরা শিক্ষককে ধন্যবাদ জানাবো মমিতাদিকে। এটা আমাদের মমিতাদি, মমিতা থেকে ধন্যবাদ জানাবো বনুদিকে। আমাদের সাথে প্রত্যেক বছর, বনুদি আপনাকে ডাকছি, বনুদি এই যে বনুদি, এরা আমাদের সাথে প্রত্যেক বছর ঠিক এরকমভাবে সহযোগিতা করে। শুধু বনুদি না, আরও আছে, আমি সবাইকে আপনার সাথে পরিচয় করিয়ে দেবো। বনুদি আছে, এদিকে আমাদের এটা আমাদের শ্বেতাও আছে আমাদের সাথে, শ্বেতাও সহযোগিতা করে। এটা আমাদের জড়িদি, আমাদের সাথে এরকমভাবে সহযোগিতা করে বছর বছর। ওটা আমাদের পিঙ্কিদি, ওই যে আমাদের পিঙ্কিদি, ঠিক পিঙ্কিদি একই রকমভাবে আমাদের সাথে প্রত্যেক বছর সহযোগিতা করে। ওটা আমাদের বুবাইদা, আমাদের সিনিয়র, আমাদের বুবাইদা, ঠিক একই রকমভাবে বুবাইদাও আমাদের সাথে থাকে। আমরা আমাদের শুধু বুবাইদা, এই যে আমাদের মাঠ, যে সামনে দাঁড়াও বুবাইদাও আমাদের যে মাঠ যে সাজানো হয়, আর যে বুদ্ধি, এটা বুবাই আর দ্বীপের বুদ্ধি প্রতি বছর। ওটা আমাদের আশিস কাকা, আমাদের ক্লাবের ক্যাশিয়ার, আমাদের কুন্তলদার ক্লাব মেম্বার। এটা আমাদের জুলিদি, এটা জুলিদিও ঠিক আমাদের সাথে বছর বছর এরকমভাবে সহযোগিতা করে। আমাদের বাবুদা, সুদীপ পাল, আমার সাথে ঠিক এরকমভাবে সহযোগিতা করে। সকলকে জানাবো যুবকবৃন্দের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন। একটা ক্লাসের মধ্যে দিয়েও যাচ্ছি। এই যে ক্লাস আমরা যাবো, সেই গ্রুপ ই ক্লাস, গ্রুপ সেই গ্রুপে আমরা স্টুডেন্টদের দেখতে পাচ্ছি যারা কত সুন্দরভাবে নিজেদের আঁকা প্রদর্শন করছে। আর এখানে 16 থেকে 18 বছর বয়সের সব স্টুডেন্টরা তারা ড্রয়িং আঁকছে। আর সত্যি কত সুন্দর হচ্ছে, তারা নিজেদের সেই ড্রয়িং তুলে দিচ্ছে। এই গ্রুপের নাম গ্রুপ ই, 16 থেকে 18 বছর স্টুডেন্টরা এই অংশগ্রহণ করেছে। কত সুন্দর তাদের নিজের প্রতিভা দেখাচ্ছে।
সাথে যে কাকা শিখছে তার নাম কি আমরা একটু জেনে নেব। তোমার নামটা কি বলো? আমার নাম পূজা শাহ। তুমি কত বছর আঁকা শিখছো? আমি 14 বছর আঁকা শিখছি। আমি কেন্দ্রতে আঁকা শিখি। রানিং আমার 14 বছর চলছে। আর তুমি এটা কিসের উপরে আঁকা করছো? মেলার উপরে আঁকছি। আচ্ছা, এটা একটা মেলার চিত্র, তাই তো? মেলা চিত্র। সত্যি তোমার আঁকাটা খুবই সুন্দর হয়েছে, আমরা দেখতেই পাচ্ছি। খুব সুন্দরভাবে সে মেলার একটা দৃশ্য সে আঁকছে, পাশে ছোট থেকে আঁকা শিখছে। এটা করে নিয়ে স্টুডেন্টরা তোমার নাম কি বলো? কোথায় আঁকা শেখে? তুমি কোথায় আঁকা শিখতে যাচ্ছ? এটা শেখো বাড়িতে শিখো? কত বছর ধরে আঁকছো? এখানে আঁকাটা খুব সুন্দর। তুমি এটা কিসের উপর আঁকছো? মেলা কম্পিটিশনেও অ্যাটেন্ড করতে কেমন লাগে? তুমি কম্পিটিশনে তুমি কম্পিটিশনে তোমার কেমন লাগছে? তোমার নাম কি? অঙ্কিতা চ্যাটার্জি। অঙ্কিতা চ্যাটার্জি। তুমি এটা কিসের উপর ড্রয়িং করছো? আমার সঙ্গে কলকাতার উপর। আমার সবার তুমি কোথাও আঁকা শেখো? হ্যাঁ, আমি ক্যানভাস আর্ট সেক্টরে ড্রয়িং করি। কত বছর শিখছো? 4-5 বছরের বেশি। ড্রয়িংটা করেছো, দেখতে খুব ভালো লাগছে। ধরেই এখানে প্রত্যেক ফার্স্ট মেতে আঁকা প্রতিযোগিতা হয়, আর সেখানে অনেক অনেক বাচ্চারা এসে কম্পিটিশনে পার্ট নেয়, এবং এবারেও প্রায় ম্যাক্সিমাম 500 কি 450 জন এসছে। যেন আরও পরবর্তীকালে আরও যেন সবাই আসে এই ভিডিও দেখে, তাই জন্য অনুগ্রহ করা হচ্ছে। এবং আমাদের অনেক এখানে ভাই বোনরা আছে যারা আমাদের সাথে হেল্প করে। আমাদের এটা যেমন আমরা সেন্ট পলস চার্চ থেকেও অনেকে এটাতে মানে নিজেদেরকে পার্টিসিপেট করাই। এগুলো হচ্ছে আমাদের গ্রুপের সব বোনেরা। এর নাম স্নেহা, কোয়েনা, প্রণতি, ওইদিকে আছে আমাদের দীপায়নদা, বলবো এটা হচ্ছে গ্রুপ ডি। এটা গ্রুপ ডির পার্টিসিপেন্ট এখানে এরা। খেলা কুকুর কিশোর যুবক বৃন্দের পরিচালনায় প্রতি বছরের মতো এবছর যে এক বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতায় আমাদের মোট 5টা বিভাগে আমরা এবছরে আমাদের এটাকে ভাগ করা হয়েছে, গ্রুপ এ, গ্রুপ বি, সি, ডি, ই। গ্রুপ এ একদম বাচ্চারা, সেই হিসাবে করে গ্রুপ এ, বি, সি করা হয়েছে। এটা গ্রুপ ডি, এটা গ্রুপ ডির রুম। এরকম আরো গ্রুপ ডি 3টে জায়গায় গ্রুপ ডি বসেছে। আমাদের
হচ্ছে যে 5টা গ্রুপ A B C D E। গ্রুপ A 2 থেকে 4 বছর, গ্রুপ B 5 থেকে 8, গ্রুপ C 9 থেকে 12, গ্রুপ D 13 থেকে 15 আর গ্রুপ E 16 থেকে 18। এই যে সব আছে। গ্রুপ ডি এর যে আমাদের এবছরের টপিক দেওয়া হয়েছে তার মধ্যে 3টে হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রমণ আর হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। এটা গ্রুপ ডি এর হচ্ছে টপিক। এখনো পর্যন্ত আমাদের কাছে যা আছে অ্যাজ পার নোট ফর্ম 550-র উপরে আমাদের বাচ্চা হয়েছে। এখনো বাচ্চারা কিছু কিছু বাচ্চা আবার এখনো এসেছে। আমাদের এই যে টোটাল কম্পিটিশনটা এটা আমাদের যুবকবৃন্দ ক্লাব এটাকে অর্গানাইজ করছে। এই জন্য যুবকবৃন্দ ক্লাবের প্রেসিডেন্ট, যুবকবৃন্দ ক্লাবের সেক্রেটারি, যুবকবৃন্দ ক্লাবের ক্যাশিয়ার, সেই সঙ্গে 3টে যে কনভেনার, তাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। ধন্যবাদ। ঠিক আছে। এটাও গ্রুপ ডির আর একটা রূপ, এখানেও সেম গ্রুপ ডির আগে যেটা হলো ওটাও গ্রুপ ডি, এটাও গ্রুপ ডি। এরা সব আমাদের চার্চেরই লোকজন। এই আমাদের গ্লোরি দিও আমাদের এখানে আছে, গ্লোরি দিও আমাদেরকে সবাইকে দেখাচ্ছে। আমাদের টপিক যে গ্রুপ ডিতে যে আমাদের এবছরে যে টপিকটা দিয়েছে এটা গ্রুপ ডি। সেই টপিক এটা সাম্প্রদায়িক সম্প্রীতি, বিশ্ব উষ্ণায়ন আর ভ্রমণ। এই 3টে টপিকের মধ্যে যে কোনো একটা তারা তাদের মতামতে তারা আনতে পারে। এটা গ্রুপ ডি। এরকম গ্রুপ ই এরও আছে, গ্রুপ সি এরও আছে, গ্রুপ এ এরও আছে। আপনারা যে লাইভটা দেখছেন, দীপক কাকু আমাদের সব সময় আমাদের সাথে থাকে, আমাদের পাশে থাকে। আমাদের যে কোনো প্রোগ্রামে আমরা দীপক কাকুকে পাই। তো দীপক কাকুকে আমরা এটাতে বলতে হয় দীপক কাকু নিজে চলে এসেছে। আজকে যে আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে 1 মে, এটার আমরা ফল ঘোষণা করবো আগামী 8ই মে কেওড়াপুকুর সেন্ট পলস চার্চ প্রাঙ্গণে যে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে সেখানেই আমরা এটার যে রেজাল্ট, অর্থাৎ এই 5টা গ্রুপের যে রেজাল্ট আমরা সেখানেই এটাকে আমরা আপনাদের সামনে তুলে ধরব প্রত্যেক গ্রুপ থেকে। এটা কোন গ্রুপ? এটা কোন গ্রুপ? এটাও ডি গ্রুপ। আচ্ছা, এটাও হচ্ছে আমাদের ডি গ্রুপেরই, এটাও আমাদের ডি গ্রুপের আর একটা গ্রুপ। আমাদের ডি গ্রুপের পার্টিসিপেন্ট হচ্ছে অলমোস্ট 70 কাছাকাছি ডি গ্রুপ। এই গ্রুপেও আছে, এই গ্রুপে আমাদের এই গ্রুপে পার্টিসিপেন্ট আছে, এই গ্রুপে অ্যাবাউট 60 এই গ্রুপে আছে। সব থেকে বেশি হচ্ছে ডি গ্রুপে, ইসি তো সব থেকে বেশি। আমাদের সব ক্লাবের এরা মেম্বার লোকজন আমাদের হেল্প করেছে। তারা একটা সকাল থেকে তবে এরা 7টা থেকে আমাদের হেল্প করেছে, সকাল 7টা থেকে নাওয়া খাওয়া বলে।
থেকে 18 বছর বয়সী সব স্টুডেন্টরা তারা ড্রয়িং আঁকছে আর সত্যি কত সুন্দর হচ্ছে আমার নিজেদের সেই ড্রয়িং তুলে দিচ্ছে। এটা এই গ্রুপের নাম গ্রুপ 16 থেকে 18 বছর স্টুডেন্টরা অংশগ্রহণ করেছে। কত সুন্দর তাদের নিজের প্রতিভা দেখাচ্ছে। কথা বলবো সে কেমন আঁকছে, ওখানে যে কাঁকা শিখছে তার নাম কি আমরা একটু জেনে নেব। তোমার নামটা একটু বলো। আমার নাম পূজা শাহ। তুমি কত বছর আঁকা শিখছো? 14 বছর আঁকা শিখছি। কেন্দ্রটা আঁকা শিখি রানিং আমার 14 বছর চলছে। আর তুমি এটা কিসের উপরে আঁকছো? মেলার উপরে আঁকছি। আচ্ছা, এটা একটা মেলার চিত্র, তাই তো? মেলার চিত্র। সত্যি তোমার আঁকাটা খুব সুন্দর হয়েছে, আমরা দেখতেই পাচ্ছি। খুব সুন্দরভাবে সে মেলার একটা দৃশ্য সে আঁকছে, পাশে ছোট থেকে আঁকা শিখছে। স্টুডেন্টরা তোমার নাম কি বলো? তুমি কোথায় আঁকা শিখতে যাবো? এটা শেখো বাড়িতে শিখবো। কত বছর ধরে আঁকছো? আঁকাটা খুব সুন্দর। তুমি এটা কিসের উপর আঁকছো? মেলা কম্পিটিশনেও অ্যাটেন্ড করতে কেমন লাগে? তুমি কম্পিটিশনে তুমি কম্পিটিশনে তোমার কেমন লাগছে? তোমার নাম কি? অঙ্কিতা চ্যাটার্জি। অঙ্কিতা চ্যাটার্জি। তুমি কিসের উপর ড্রয়িং করছো? আমার সঙ্গে কলকাতার। আমার সঙ্গে তুমি কোথাও আঁকা শেখো? হ্যাঁ, আমি ক্যানভাস আর্ট সেন্টারে ড্রয়িং করি। কত বছর শিখছো? 4-5 বছরের বেশি। ড্রয়িংটা করেছো, দেখতে খুবই ভালো লাগছে। Let's go.